হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমরা অলরেডি ডিজিটাল লজিক ডিজাইন এর লেকচার সিরিজে 7 ধরনের লজিক গেট সম্পর্কে আলোচনা করেছি। আমরা চাচ্ছি যে তার একটা সামারি তৈরি করতে একটা ভিডিওতে। সো আমাদের এই ভিডিওতে চেষ্টা করব পুরোপুরি সবগুলা গেট সম্পর্কে একটা সামারাইজড আলোচনা করতে। প্রথমে দেখা যাক যে আমাদের 7 ধরনের যে গেট ছিল সেই গেটগুলো কি কি ছিল। প্রথমটা ছিল অ্যান্ড গেট, তারপর আমরা ন্যান্ড গেট নিয়ে আলোচনা করেছি, অর গেট, নর গেট, এক্সঅর গেট, তারপর এক্স নর গেট এবং অবশ্যই যেটাকে না বললে না নট গেট। নট গেট নিয়ে আমরা আলোচনা করি, খুবই সিম্পল। তো প্রথমে অ্যান্ড গেট নিয়ে আলোচনা করা যাক। অ্যান্ড গেটে আমরা বলেছি যে যখন কিনা আমাদের এ এবং বি দুটাই ট্রু হবে, ও শুধুমাত্র তখনই আমাদের সি তে আউটপুটটা ট্রু হবে এবং সেটাকে ইকুয়েশনটা লেখা হবে সি ইকুয়ালস টু এ ডট বি। এখানে ডট জিনিসটা সত্যিকার অর্থে অ্যান্ড আকারে কাজ করে, অ্যান্ড এর প্রতীক হিসেবে কাজ করে। আপনি চাইলে ডট নাও দিতে পারেন, আপনি এ এবং বি সিম্পলি লিখতে পারেন পাশাপাশি, তাহলে সেক্ষেত্রেও এটা মোটামুটি ডট হিসেবে ধরে নেওয়া হবে যে এটা অ্যান্ড গেটে আছে। এরপরে ন্যান্ড গেট। ন্যান্ড গেটের কনসেপ্টটা খুবই সিম্পল। আমরা বলেছি যে অ্যান্ড গেটকে যদি আমরা একটা নট গেটের মধ্য দিয়ে ঢুকাই, অ্যান্ড গেটের আউটপুটটাকে যদি আমরা একটা নট গেটের মধ্য দিয়ে ঢুকাই, তাহলে সেই ক্ষেত্রেই আমরা ন্যান্ড গেট পেয়ে যাবো। এখানে একটা পুটুলি দেখতে পাচ্ছেন, এই পুটুলিটা বেসিক্যালি সত্যিকার অর্থে এখানে অ্যান্ড এর পরে নট হিসেবে কাজ করে এবং এটার ইকুয়েশনটা খুব সিম্পল, সি ইজ ইকুয়ালস টু এ অ্যান্ড বি, উপর একটা বার থাকবে যেহেতু এখানে এক্সট্রা একটা নট গেট আছে, সুতরাং উপর একটা আমাদেরকে বার দিতে হবে। এরপরে আসুন আমরা অর গেট নিয়ে আলোচনা করি। অর গেটটা আমরা বলেছি যে এ অর বি যে কোনো একটা যদি ট্রু হয় অথবা দুটো যদি ট্রু হয়, তাহলে সেই ক্ষেত্রে আমাদের অর গেটের আউটপুটটা কি হবে, ট্রু হবে। এবং এর ইকুয়েশনটা হবে এরকম, সি ইজ ইকুয়ালস টু এ প্লাস বি। এখানে প্লাস সিম্বলটা বেসিক্যালি এখানে অর হিসেবে কাজ করে। এরপরে অর এর পরে আমরা নর নিয়ে আলোচনা করতে পারি। নটটাও একইভাবে খুবই সিম্পল। অর এর পরে যদি একটা পুটুলি থাকে, মানে একটা যদি নট গেট সংযুক্ত করি, তাহলে সেক্ষেত্রে নর গেট হয়ে যাচ্ছে এবং সেক্ষেত্রে সিম্বলটা হচ্ছে সি ইজ ইকুয়ালস টু এ প্লাস বি এবং তার উপর একটা বার। এই বারের মাধ্যমে আমরা এই পুটুলিটাকে সিম্বলাইজ করতেছি। এরপর আমরা এক্সক্লুসিভ অর গেট নিয়ে আলোচনা করেছি। এক্সক্লুসিভ অর গেটের ক্ষেত্রে আমরা বলেছি যে যখন কিনা আমাদের এ এবং বি এর মধ্যে এক্সক্লুসিভলি একটা ওয়ান হবে, তখনই কেবলমাত্র আমাদের সিটা ওয়ান হবে, অন্যথায় আমাদের সিটা জিরো হবে। এবং সেক্ষেত্রে সিম্বলটা হবে এরকম, সি ইজ ইকুয়ালস টু এ প্লাস বি, বা প্লাসের উপরে বা প্লাসের চারপাশে একটা আমাদের এখানে সার্কেল থাকবে, এই সার্কেল এবং তার ভিতরে প্লাস, এটার মাধ্যমে আমরা বোঝাবো এক্সঅর। এরপরে লাস্টলি আমরা পড়ছি এক্স নর গেট। এক্স নটটা এক্সক্লুসিভ অর এর সাথে যদি নট গেট সংযুক্ত করে, এখানে পুটুলি সংযুক্ত করে দিলেই সত্যিকার অর্থে এক্স নর হয়ে যাচ্ছে। সুতরাং এক্ষেত্রে আমাদের ইকুয়েশন খুব সিম্পল হবে, সি ইজ ইকুয়ালস টু এ, এরপর আমাদের এক্সঅর এর সিম্বলটা বি এবং তার উপরে যেহেতু আমাদের নট গেট সংযুক্ত হয়েছে এক্সট্রা, সুতরাং আমার উপরে এখানে কি থাকবে, একটা বার থাকবে। এবং সবশেষে নট গেটের কথা না বললেই নয়, নট গেটটা খুব সিম্পল, আমরা আগে ওই ইকুয়েশনটা দিয়েছি। সো এ দিলে আমাদের এর অপোজিটটা আসবে, সুতরাং জিরো দিলে ওয়ান আসবে, ওয়ান দিলে জিরো আসবে। সো এর মাধ্যমে আমাদের বেসিক গেট পোর্শনটা আমরা শেষ করতেছি। আশা করি সবার খুব ভালো লেগেছে, সবার উপকারে এসেছে। আমাদেরকে আপনাদের মূল্যবান মতামত জানাবেন এবং অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন যাতে করে আপনারা পরবর্তী ভিডিওগুলো সম্পর্কে খুব সহজে জানতে পারেন। আর আমাদের ফেসবুক পেজ আছে, টেক্সটবোকা। সো আমি আশা করবো যে আপনারা সেখানে আমাদের লাইক দিবেন, লাইক দিয়ে আপনারা আমাদের সাথে সব সময় কানেক্টেড থাকবেন। সবাইকে ধন্যবাদ এবং সবাইকে পূজার শুভেচ্ছা। থ্যাংক ইউ।